সময় মতো কেউ যদি ইবাদত করতে চায়, কেউ যদি তার অলসতাকে দূর করে পরিপূর্ণ আমলে মগ্ন হতে চায়, কাজে মগ্ন হতে চায়, নামাজে মনোযোগী হতে চায়, আল্লাহর ইবাদতে মশগুল হতে চায়, তার জন্য ইসলাম কি টিপস দিয়েছে, তার জন্য ইসলাম কি আমল সাজেস্ট করেছে, আজকে এটাই আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম যে আমলটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিজের নিয়াত এবং প্ল্যানিংটাকে পারফেক্টলি করে নেওয়া। আপনি কখন কি করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে প্ল্যান করা, পরিকল্পনা করা, নিয়াত করা। হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা আমলের সওয়াব আপনি পাবেন বেসড অন ইয়োর ইন্টেনশন। আপনার নিয়ত যেমন হবে প্রতিদান তেমনই হবে। আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার প্ল্যান থাকবে, নিয়ত থাকবে। যখন প্ল্যানটা আমাদের কাছে ক্লিয়ার থাকে এবং নিয়তটা ক্লিয়ার থাকে যে আমি এটা 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 করব, দেখবেন অলসতাটা কম মনে হয়। কারণ আপনি যখন জানেন না আপনি কি করবেন, তখন শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়ে যায়। কিন্তু আপনি যখন জানেন যে অ্যাট দিস মোমেন্ট আই হ্যাভ টু ডু দিস থিংস, আমাকে এইটা করতে হবে এবং ওই সময় ওইটা করতে হবে, তখন শয়তান আপনাকে চাইলেও উইসপারিং করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। কারণ আপনি ইউ নো অ্যাবাউট ইউর প্ল্যান, আপনি জানেন যে আপনাকে কি করতে হবে। এই জন্য ফার্স্ট অফ অল, যদি অলসতা দূর করতে চান, টাইমলি ইবাদত করতে চান, আপনাকে প্ল্যান রাখতে হবে এবং নিয়তটা ক্লিয়ার রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি সময় মতো ইবাদত করতে চান এবং অলসতা থেকে মুক্তি চান, 5 ওয়াক্ত নামাজ অন টাইমে আদায় করতে হবে। আই রিপিট অ্যাগেন, ইউ হ্যাভ টু পারফর্ম সালাহ অন টাইম। আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে বাজামাত রাইট টাইমে আদায় করতে পারেন, পৃথিবীর যে কোনো কাজ আপনার জন্য ইজি হয়ে যাবে। আমাদের প্রবলেমটা কোথায়? আমরা আসল জায়গায় ফোকাস দেওয়া বাদ দিয়ে নকল জায়গায় বেশি ফোকাস করি। অনেক লোক এমন আছে, ওদের কাছে তাহাজ্জুদটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এর লেভেলটা এত হাই, যে পরিমাণ হাই তার হৃদয়ে নামাজটা 5 ওয়াক্ত যে পড়বে জামাতের সাথে এই ব্যাপারে নাই। অর্থাৎ তার কাছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে তাহাজ্জুদটা বেশি গুরুত্বপূর্ণ। সে ওই দিকে ছোটে, সে ওই দিকে দৌড় দেয়। কিন্তু মাথায় রাখবেন, আসল ঠিক না রাখলে অন্যদিকে যাওয়া যায় না। ফরজ নামাজ হচ্ছে ফরজ, নফল তো নফল। আপনাকে ফরজ ঠিক রাখতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারেন, আপনি আপনার নিজের কাজ করতে পারবেন, নফল পড়তে পারবেন, সুন্নত পড়তে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। আসল যখন স্ট্রং হবে, তখন যে কোনো কাজ করা সহজ হবে। অতএব একজন নারীর উচিত হবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজটাকে ফরজ করা হয়েছে অন রাইট টাইম। এবং আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে ওয়াক্তে শুরু হবে সেই ওয়াক্তে আদায় করে নেওয়া, লেট না করা। এই কাজটা যদি আপনি করতে পারেন, দেখবেন যে কোনো কাজে এবং যে কোনো ইবাদতে আপনাকে মনোযোগ দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল যেটা সংখ্যায় কম হতে পারে, কিন্তু সেটা অলওয়েজ হয়, সদা সর্বদা হয়, কন্টিনিউ করা হয়। আপনি 1 সপ্তাহ পরে একদিন অনেকগুলো আমল করলেন আর 1 মাস কোনো খবর নাই, ওই আমলের দাম আল্লাহর কাছে বেশি নেই। ওই আমলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, যা কম হতে পারে কিন্তু সদা সর্বদা করা হয়। এজন্য আমরা প্রত্যেক দিন চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ বা জামাত রাইট টাইমে অন টাইমে আদায় করা। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, ইউ হ্যাভ টু অ্যাভয়েড ওয়েস্টিং টাইম। সময় নষ্ট হচ্ছে আপনার সমস্ত নষ্টামির মূল। আপনি যখন ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করবেন, ওখান থেকে ওভারকাম করে আরেক জায়গায় অ্যাক্টিভ হওয়াটা খুবই খুবই মুশকিল। এটা আমি আমার পার্সোনাল লাইফে ফিল করেছি। কিন্তু আপনি যখন একটা পুরো ডেইলি অ্যাক্টিভিটিস ফলো করবেন, যে আমাকে 2টার সময় এইটা করতে হবে, 4টার সময় এটা করতে হবে, মাগরিব পরে এইটা করতে হবে, এই যে আপনার সময়ের গুরুত্ব আপনার কাছে আছে, আপনি সময়টা কাজে লাগাচ্ছেন, শয়তান চাইলেও আপনাকে অলস করতে পারবে না, লেজি করতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদের ট্রাই করতে হবে যে আমাদের যে ভ্যালুয়েবল টাইমস আল্লাহ দিয়েছেন আমাদের হায়াতের ভেতরে, প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?
3 নাম্বার, আপনারা টাইম ওয়েস্ট করতে পারবেন না, আমরা টাইম ওয়েস্ট করতে পারবো না। 4 নাম্বার হচ্ছে, যদি আপনি ইবাদতে মনোযোগ চান এবং অলসতা দূর করতে চান, আপনাকে তাহাজ্জুদে উঠতে হবে, আপনাকে ফজরের ওয়াক্তে উঠতে হবে। যারা 11টার সময় ওঠে, 12টার সময় ওঠে, নামাজে মনোযোগ নেই, ফজরের কোনো খবর নেই, আমাদের মতো যারা আছেন, যারা অনেক সময় আমরা রাত জাগতে হয় এবং দেখা যাচ্ছে যে আমরা ফজর পর না ঘুমাইলে আমাদের জীবনের মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিনের বরকতটা খুঁজে পাই না। কারণ দিনের বরকত তখন হবে যখন বান্দা ফজরটা দিয়ে দিন শুরু করবে, যখন বান্দা তাহাজ্জুদটা দিয়ে দিন শুরু করবে, ফজরের পরে কাজ করবে। কারণ আপনার এই যে মর্নিং অ্যাক্টিভিটিস, মর্নিং প্রোডাক্টিভিটিস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ফজরের পরের সময়টা হচ্ছে সবচাইতে বরকতপূর্ণ সময়। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক দিন ফজরের সময় ওঠা, তাহাজ্জুদের সময় ওঠা, ফজরের পর থেকে আমরা কাজ শুরু করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবং আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা রমজান মাস হোক কিংবা যে কোনো মাস হোক, ফজরের যে ওয়াক্তটা ভোরবেলা, এই সময়ে সবচেয়ে বেশি বরকত দিয়েছেন এবং এটা এমন একটা সময় যে সময় রিজিকের বন্টন হয়। এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় ওঠা, ফজরের নামাজের সময় ওঠা, ভোরে ভোরে ওঠা। সর্বশেষ আমল বলতে চাই, জিকির করা, আল্লাহকে স্মরণ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যত আমল আছে, যত জিকির আছে আপনি পাঠ করবেন। জিকির হচ্ছে আপনার একটা মরে যাওয়া অন্তরকে আবার তাজা করে, জীবিত করে এবং আপনার মনটা প্রোডাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকে, যে কোনো কাজে আপনি প্রফুল্লতা খুঁজে পান, করতে মনে চায়। আর যখন জিকির নাই, নামাজ নাই, ইবাদত নাই, মনটা মরে যায় এবং মনটা যখন মরে যায়, আত্মা যখন মরে যায়, বান্দা কোনো কাজে তার গুরুত্ব খুঁজে পায় না, অলসতা কাজ করে, লেজিনেস কাজ করে। এজন্য অলওয়েজ জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে মনটাকে অ্যাক্টিভ রাখবো, আত্মাকে আমরা অ্যাক্টিভ রাখবো, প্রাণবন্ত থাকবো, অলওয়েজ উজ্জীবিত হয়ে যে কোনো কাজে আমরা ফোকাস করতে পারবো। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমাদের সবাইকে অলসতা দূর করে প্রত্যেকটি ইবাদত মনোযোগ সহকারে আদায় করার তৌফিক দান করে। আমিন।